আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি বানাবো। আমি এটা ফার্স্ট টাইম বানাবো, ভুল হলে মাফ করবেন। এটা আমি 5 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা জাল দিয়ে প্রতিদিন আমি শর্টটা তুলে রেখেছিলাম। এটার 1 বক্স হয়েছিল। শর্টটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে। অনেকক্ষণ ধরে এটা টাইম লাগবে। এটা ভালো করে আমি হাত দিয়ে ভালো করে ছেনে নিচ্ছি। এটা অনেকে এটা মিক্সচার মেশিনেও করে নিতে পারেন, অনেকে বেটে নিতেও পারে। তো আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি। হাত দিয়ে করাটা অনেক কঠিন হবে, হাত দিয়ে মাখানোটা অনেক টাইমও লাগে। এটা তো ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হয়, একটু সময়েরও ব্যাপার আছে। আপনারা যেভাবে সুবিধা আপনারা ওইভাবে রেডি করতে পারেন। আমি আজকে এভাবেই করছি। ভিডিওটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এটা খেতে তো দারুণ লাগে, ছোট বড় সবারই খুব প্রিয় জিনিস, টেস্টি, খুব ভালো জিনিস। কিন্তু একটু টাইমের ব্যাপার আছে। দেখুন কত সুন্দর করে আমি হাত দিয়ে, যাতে একটু না থাকে, শটটা সুন্দর করে আমি করে নিয়েছি। আরও কিছুক্ষণ করব, এটা হয়ে যাবে। এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি রেখেছি। ঠান্ডা পানিটা দিয়ে দেওয়ার পরে তাহলে উপরে উঠে যাবে। এটা আপনারা দেখতে থাকুন। দেখুন অনেকক্ষণ আমি এটা ভালো করেই করে নিয়েছি। এখন আমি এখানে নরমালে ফ্রিজে ঠান্ডা রেখেছিলাম, ঠান্ডা পানিটা দিয়ে দিব। তাহলে যে মাখনটা এটা উপরে উঠে আসবে। দেখুন কত সুন্দর, যেগুলো মাখন হয়ে গেছে এগুলো সব উপরে উঠে আসছে। দেখুন কতখানি হয়েছে। এখন আমি এগুলো সব তুলে নিব। আমার কাছে খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তারপরেও খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর এগুলো উঠে আসছে। আপনারা এরকম মাখানোর পরে ঠান্ডা পানিটা দিবেন, তারপরে যেটা মাখনটা আপনাদের উঠে যাবে। এখানে সুন্দর উঠে আসছে।
দেখুন কতখানি হয়েছে। এটা আমি এক বক্স নিয়েছিলাম, শর্ট তুলেছিলাম। এখন এটা এক বক্স উঠেছে। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এইটা আপনারা ফেলবেন না, এটা আপনারা চিনি দিয়ে আপনারা সুন্দর করে এটা খেতে পারেন, খুব ভালো লাগবে এই জিনিসটা। তাহলে দেখতে থাকুন। এটা আমি এখন চুলোর মধ্যে দেব। দেখুন আমি চুলোয় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই বাটারটা পুরোটা দিয়ে দিব, যেটা আমি এখন রেডি করলাম মাখন। যেটা এই মাখনটা আপনারা রুটির মধ্যে দিয়ে, দেখুন কত সুন্দর মাখন বানানো হয়েছে। এখন এই মাখনটা আমি দিয়ে দিলাম। দেওয়া মাত্র ঘিয়ের যে একটা ফ্লেভার অরিজিনাল খুব সুন্দর আসছে। দেখুন দেওয়ার সাথে সাথে এটা ভালো করে আমি জালটা দিয়ে দিলে ভালো করে ঘিটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর ফেনা উঠেছে। ফেনাটা এখন থাকবে না, এটা যত জাল হবে ফেনাটা চলে যাবে। আরও একটু রাখবো চুলায়। কত সুন্দর কালার আসছে, দেখুন হলুদ একটা কালার আসছে। আপনারা এইভাবে বাড়িতে ঘি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাসায় বানানো ঘি তো অরিজিনাল, খুবই ভালো লাগবে, কোনো ভেজাল নেই। মার্কেটের কেনাটা তো অনেক সময় ভেজাল হতে পারে। এভাবে বাড়িতে যদি বানিয়ে খান খুবই ভালো লাগবে, বাচ্চাদের জন্য বড়দের জন্য। দেখুন ঘিটা হয়ে গেছে, প্রায় একদম লাল লাল হয়ে গেছে। দেখুন এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এটা যেভাবে ভালো লাগে এটা দিয়ে তো সব কিছুই আপনারা খেতে পারবেন। পোলাও, বিরিয়ানি, আপনারা লুচি, যা কিছু আপনারা বানাতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, টেস্ট লাগবে।
অনেকখানি হয়েছে। দেখুন আমি 1 বক্স রেখেছিলাম, তো ঘিটা অনেকখানি হয়েছে। এখন এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। এটা একটু ঠান্ডা করে নিয়ে এটা ছেঁকে নেব, কারণ এটা অনেক গরম এখন। দেখুন আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব এখানে। এত সুন্দর ফ্লেভার, মানে খুশবুতে মোমো করছে পুরো ঘর। সবটা আমি এভাবে ছেঁকে নিব ভালো করে। দেখুন 5 লিটার দুধ থেকে সর তুলে তুলে এইভাবে বানিয়ে নিয়েছি। কতটুকু হয়েছে এত সুন্দর ফ্লেভার, ঘিয়ের খুশবু উঠছে, পুরো ঘর মোমো করছে, দারুণ। আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি, তারপরে আমার কাছে খুব ভালো লাগছে। আমার রান্না করতে ভালো লাগে, আমি রান্না করা পছন্দ করি। আপনারা প্লিজ অবশ্যই আপনারা দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন এটা আমি একটা কাচের বয়ামে ঢেলে নেব, তাহলে অনেক দিন এটা ফ্রিজে রেখে এটা খাওয়া যাবে। নিচে যেটা পুড়ে গিয়েছিল ওটা ওখানে। দেখুন এটা 500 গ্রাম বোতল, এটা প্রায় 400 হয়েছে এখানে মধু। এত সুন্দর লাগছে, মনে হয় যেন এটা মধুর মতো লাগছে, যে মধু লাগছে এটা। ঘিটা দেখুন কত সুন্দর বানিয়ে নিয়েছি, আমার তো অনেক ভালো লাগছে। আপনারা এটা ঠান্ডা করে ভালো করে এটা ঢেলে নেবেন অনেক সাবধানে। আমি এটা গরম দেখে আমি এটা নেটের দিয়ে ছেঁকে নিয়েছি, না প্লাস্টিকের মধ্যে দিলে তো এটা গলে যাবে, এই জন্য আমি এটা ঠান্ডা করে নিয়ে একটু সময় লেগেছে। এভাবে আমি বয়মে রেখে ঢেলে ফেলেছি। দেখুন বয়মের মধ্যে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে আমি খেতে পারবো। বাচ্চারা বড়রা এটা সবাই খেতে পারবে। তো আমার জিনিসটা ফার্স্ট টাইম হলেও আমার খুব ভালো লেগেছে। এটা একটু কষ্ট হলেও সময় লেগেছে, কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে আমার, বানাতে পেরেছি, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাসায় বানানো ঘি খুবই ভালো লাগবে আপনাদের, বাইরের তো মার্কেটের ভেজাল। তা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। ভিডিওটা দেখুন বয়মে আমি ঠান্ডা করে এটা ঢেলে নিয়েছি। কাচের বয়মে রাখলে অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন আপনারা সবসময়। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।